আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল, সেখানে আমরা যে এনার্জি ক্যালকুলেশন করছিলাম, সেখান থেকে হচ্ছে আমরা একটা প্যারিটি বের করতে পারি। তো আমাদের যে আমরা যেহেতু জানি ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের কোন রিজিয়নের ভিতরে আমাদের ইলেকট্রনটা থাকবে, সেটা হচ্ছে 0 থেকে a পর্যন্ত এই রিজিয়ন 0 থেকে বড়, এবং আমরা যদি স্পেসিফিক্যালি বলি এরকম হয়। তো যখন এরকমটা হয়, আমরা সেখানে ফার্স্ট এনার্জি লেভেল কোথায় দেখতে পাবো? একদম জিরোতে পাবো না, অবশ্যই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে। তারপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড এনার্জি লেভেল, এটা হচ্ছে থার্ড এনার্জি লেভেল, এটা হচ্ছে ফোর্থ এনার্জি লেভেল। এবং আমরা এখানে যেটা হচ্ছে সাইয়ের একটা ফাংশন পাই। তো এটা হচ্ছে যখন আমাদের ফার্স্ট এনার্জি লেভেল থাকে, ফার্স্ট এনার্জি লেভেলের জন্য সাই ফাংশনটা দেখতে এরকমের হয়। এবং যখন আমাদের হচ্ছে এনার্জি লেভেল সেকেন্ড এনার্জি লেভেলে যাচ্ছি, তখন আমাদের সাইয়ের ফাংশনটা হলো এরকমের। এবং এর পরবর্তীতে হচ্ছে আমরা এরকম পাচ্ছি থার্ড লেভেলের জন্য, ফোর্থ লেভেলের জন্য এরকমের। আচ্ছা, এখন এইগুলো আমাদের জন্য বেশি জরুরি। একটা জিনিস বোঝা, এখানে হচ্ছে আমাদের নোট কয়টা আছে। নোট কোনটা? নোট হচ্ছে যেখানে সাইয়ের ভ্যালুটা জিরো। ঠিক কোন কোন জায়গায় সাইয়ের ভ্যালুটা জিরো? এই যে এইখানে সাইয়ের ভ্যালুটা জিরো, এইখানে সাইয়ের ভ্যালুটা জিরো, এইখানে ভ্যালুটা জিরো, এইখানে ভ্যালুটা জিরো, এখানে ভ্যালু জিরো, এখানে ভ্যালু জিরো। একটা জিনিস খেয়াল করলে দেখব, যখন হচ্ছে এনার্জি লেভেল 1 তখন নোডের ভ্যালুটা জিরো। এনার্জি লেভেল যখন 2 তখন নোডের ভ্যালু কত? একটা। যখন এনার্জি লেভেল 3 এবং 4 তখন আমরা দেখব নোডের ভ্যালু 3-এর জন্য হচ্ছে 2টা এবং 4-এর জন্য হচ্ছে 1 2 3টা। অর্থাৎ এখানে নোডের ভ্যালুটা হচ্ছে এনার্জি লেভেল -1, নোডের অ্যামাউন্টটা। আচ্ছা, আমরা যেটা জানি প্রবাবিলিটি ফাংশন, যেটা প্রবাবিলিটি ফাংশন হচ্ছে অলওয়েজ এই সাই অফ এক্স, সেটা যখন আমরা স্কোয়ার করে দিব তখন প্রবাবিলিটি ফাংশন পাবো। তাহলে এখন আমরা প্রবাবিলিটি ফাংশনটা দেখি। যখন আমরা ফার্স্ট এনার্জি লেভেল আসি, তখন আমাদের প্রবাবিলিটি ফাংশনটা দেখতে কীরকমের হচ্ছে? এরকমের, অনেকটাই সাইয়ের ফাংশনটা দেখতে মতো না? সাইন ফাংশন যেরকম দেখাচ্ছে সেরকম না? হ্যাঁ, অনেকটাই সেরকম, তবে কিছুটা ডিফারেন্স আছে। কতটুকু ডিফারেন্স? সেই ডিফারেন্সটা হচ্ছে এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু দেখা যাচ্ছে না? এই অংশটুকু কিভাবে যাচ্ছিল? এইভাবে যাচ্ছিল। এবং এই জায়গাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, যখন প্রবাবিলিটি হচ্ছে তখন এইটা খানিকটা নিচে থেকে ওঠার টেন্ডেন্সি দেখা যাচ্ছে এবং এরকমভাবে আসে। এবং ঠিক পরেরটায় এসে পুরোপুরি সিনারিওটা পাল্টে যায়, কারণ হচ্ছে এইখানে একটা পজিটিভ অংশ আছে এবং একটা নেগেটিভ অংশ আছে। যখন স্কোয়ার করে দিব তখন নেগেটিভ অংশটা পজিটিভ অংশ হয়ে যাবে, এবং সেটা হচ্ছে এই যে এরকমভাবে আসলো, এবং দুইটা অংশই তখন পজিটিভ অংশ হিসেবে থাকবে। আবার যখন থার্ড এনার্জি লেভেলে যাচ্ছি তখন একটা পজিটিভ, দুইটা পজিটিভ এবং একটা নেগেটিভ, তাহলে হচ্ছে আমরা সেইটাই পাচ্ছি। এবং এখানে আমরা তিনটাই পজিটিভ সাইডে পাবো, এবং এখানে হচ্ছে আমরা যে কয়টা নেগেটিভ অংশ ছিল প্রত্যেকটাই আমরা এখানে হচ্ছে নেগেটিভ অংশে পেয়ে যাব। সো এটাই হচ্ছে আমাদের প্যারিটির যে বিষয়টা ছিল, খুবই অল্প একটা টপিক।